মিনা গফফার, তোমার গফফার নামের দিকে তাকিয়ে মা বোন সহ এই মুহূর্তে যারা আমরা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের প্রত্যেকের জীবন যৌবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন, কষ্ট করে শোনার জন্য যারা উপস্থিত হইলেন, হাসরের ময়দানে এই মাহফিলখানা আমাদের সকলের জন্য নাজাতের জান্নাতের উসিলা হিসাবে কবুল করে নিও আল্লাহ। কোরআন থেকে আয়াত পড়লাম, হাদিস পড়লাম, তোমার বান্দা বান্দীদের উপকার হয় এমন দুটি কথা তোমার এই ছোট্ট গোলামের জবান থেকে বের হয়, তৌফিক দান করে দিও আল্লাহ। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসতে হবে ভাই। যারা আমরা দূর দূরান্তে বসা আছি একটু মেহেরবানি করে, যার সামনে ফাঁকা জায়গা আছে তার কাছে আমার আবদার আছে, ফাঁকা জায়গায় না রাখে এই মাহফিল, এই মসজিদ আমাদের সকলের জন্য, এটা আল্লাহ পাকের ঘর। এই মাহফিলটার মাঝে আমাদের কোনো স্বার্থ নাই। যে যেখানে আছেন, বাহিরে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করবো দাঁড়িয়ে না থেকে দ্রুত মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢোকার জন্য অনুরোধ জানাচ্ছি। যাদের সামনে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। আর এই যে বাবারা, এই যে কথা বলা যাবে, আমার দিকে দেখো। তোমরা 1 ঘন্টা সময় কেউ কথা বলবে না, আমার দিকে তাকায় দেখবে, কথা আমার সাথে বলবো, ঠিক আছে? যারা আমরা এসেছি বসেছি একটু মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে একসঙ্গে কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতেও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মহব্বত কলিজা রেখে আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বিলকুরুয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিল। মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিউদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান 4 নং নারায়ণদিয়া ইউনিয়ন পরিষদ ও বিশিষ্ট সমাজসেবক। আপনাদের কথা শেষ হয় নাই, আবার পরে কথা বলবো একসাথে, আপাতত চুপ থাকে। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহর আলী, সাবেক চেয়ারম্যান নারায়ণদিয়া ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কালিহাতী উপজেলা বিএনপি। আমার আগে আলোচনা করে ধন্য করলেন আলহাজ হাফেজ হযরত মাওলানা রমজান আলী সাহেব, মুহতামিম বাগবাড়ি কবরস্থান হাফিজা মাদ্রাসা ভরপুর। পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম, ইমাম ও খতিব কুরুয়া মধ্যপাড়া জামে মসজিদ। বিশেষ অতিথির মধ্যে নাম আছে মোহাম্মদ আবুল কালেম আজাদ, আলাউদ্দিন আল আজাদ এবং ফিরোজ আহমেদ, মোহাম্মদ আব্দুল বাতেন এবং জনাব মোহাম্মদ দিলাওয়ার হোসাইন। মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত মহব্বতের হাফেজ আমিনুল ইসলাম সাহেব এবং আমাদের ধুলিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব সহ অন্যান্য উপস্থিত বুজুর্গ, হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সে মুরব্বিয়ান আয়োজন, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার যুবক ভাইয়েরা,
পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে শরীক হওয়ার তৌফিক দান করছেন। কষ্ট হলেও একটিবার একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, এতে করে আপনারা বেজার না খুশি? সবাই বলেন বেজার না খুশি? খুশি মনে অন্তরে অন্তঃস্থল থেকে দিল থেকে মহব্বতের সাথে তলার শক্তি গলায় এনে আওয়াজ দিয়ে সকলে মিলে আমরা একবার জোরে বলছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে শুরু করে পর্যন্ত ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সর্বশেষ আমার নামটা ঘোষণা হয়েছে আদেশ পালনার্থে আমিও কিছু কথা ওলামায়ে কেরামের ধারাবাহিকতা রক্ষা করে বলবো এই নিয়তে। বরকতের জন্য কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি একটু ধৈর্য নিয়ে বসেন, তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসটাকে সামনে রেখে আপনাদের কষ্ট না হয় মতো সময়ের ভিতরে আমি কিছু কথা বলবো। আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমাকে ইখলাস নিয়ে বলার, আপনাদেরকে দিলের কান দিয়ে শ্রবণ করার, পরবর্তীতে বক্তা শ্রোতা মা বোন সহ সকলকেই যেন আল্লাহ তাআলা আমলে এনে ধন্য হবার উপকৃত হবার তৌফিক দান করেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন? ইংরেজিতে যেরকম 12টা মাস আছে, বাংলাতেও বৎসরে 12টা মাস আছে, ঠিক একইভাবে আরবিতেও বৎসরে 12টি মাস আছে। তো দুঃখজনক হলেও সত্য যে আমরা ইংরেজি তারিখ মোটামুটি সবাই জানি, বাংলাও মোটামুটি জানি, কিন্তু আমরা মুসলমান, অনেক মুসলমানের সাথে কিন্তু আরবি সন বা তারিখের কোনো সম্পর্ক নাই বললেই চলে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? অথচ মুসলমানের জিন্দেগির অধিকাংশ বন্দুকির সাথেই আরবি তারিখের একটা সম্পর্ক আছে। ম্যাক্সিমাম ইবাদতের সাথে কিন্তু আরবি একটা তারিখের সম্পর্ক আছে। হজ সারা বছর শুধু করলেই হবে না, বছরে বিশেষ 5টা দিন, এই 5 দিন হজ করতে হয়, সেটা চাঁদ দেখে নির্ধারণ করতে হয়। আসতেছে সামনে রমজান, নবী বলছেন চাঁদ দেখে রোজা ধরো, আবার চাঁদ দেখে রোজা ছাড়ো। কুরবানি শুধু করলেই হবে না, যত বড়ই পশু কুরবানি করুক না কেন, ওই কুরবানির নির্ধারিত 3 দিন ছাড়া যদি পশু জবাই করে গোশত খাওয়া হবে, কিন্তু কুরবানি হবে না। তো মুসলমানের জিন্দেগির অধিকাংশ বন্দুকির সাথে চাঁদের একটা সম্পর্ক। তো বর্তমান যে মাসটি আরবিতে আমাদের সামনে আগমন করছে, এই মাসটির নাম হলো রজব মাস। এটা বলা যাবে কি মাসটির নাম কি? মেহমান যদি ভিআইপি হয়, গুরুত্বপূর্ণ হয়, তাহলে বাড়িওয়ালা অনেক আগ থেকে প্রস্তুতি নেয়, ঠিক না? রমজান যেহেতু গুরুত্বপূর্ণ একটি মাস, এজন্য রজবের চাঁদ দেখা দিলেই আল্লাহ রাসূল দীর্ঘ 2 মাস আগ থেকেই রমজান পাওয়ার তামান্না নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া খুব বেশি বেশি করে পড়তেন। আবার সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে বলতেন। আমি যদি সেই দোয়াটি একবার বলি, আপনারা আমার সামনে বলতে কি সাথে বলতে কি খুব অসুবিধা হবে? তাহলে আপনারা একটু জবান খুলে বলুন না, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে, আর বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতকে লম্বা করে দীর্ঘায়িত করে ওই রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটি কেউ যদি মুহাব্বতের সাথে বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দিবে। এটা ভালো করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এমন সংবাদ যদি পাওয়া যায়, বরিশাল কুয়াকাটা কোন এক এলাকা প্রত্যন্ত অঞ্চলে একটা ফার্মেসি আছে, আর ওই ফার্মেসিতে এক ধরনের ট্যাবলেট পাওয়া যাচ্ছে,
ওই একটা ট্যাবলেটের দাম ৭৫,০০০ টাকা, প্রতিটা ট্যাবলেটের দাম ৭৫,০০০ টাকা। একটা ট্যাবলেট খাইলে ৬ মাসের হায়াত বাইরে যাবে। সারা বাংলাদেশে ওই একটা দোকানেই পাওয়া যাচ্ছে। প্রতি ট্যাবলেটের দাম কত বললাম? ৭৫,০০০ টাকা। বলুন তো দেখি, তারপরে যার মোটামুটি সামর্থ্য আছে সেও ওই ওষুধ খাওয়ার চেষ্টা করবে কিনা? গরিব লোক তো সিরিয়ালই পাবে না। কথা ঠিক কিনা? ধনীরা যে যত খাইতে পারে, একটা খাইলে ৬ মাসের হায়াত বেড়ে যাবে। কিন্তু আসলে কি এমন কোন মেডিসিন ওষুধ কি এই জমিনে আছে? তবে নবী বলছেন, এই যে দোয়া যেটা আমরা মাত্র পাঠ করলাম, এই দোয়াটা কেউ যদি মহাব্বতের সাথে বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ তার হায়াত বাড়ায়া দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহর কোন বান্দা যদি রজব শাবানে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে, হয়তোবা তার মৃত্যু যদি রমজানের আগে লেখা হয়েও থাকে। তকদির দুই ধরনের হয়, একটা হলো পরিবর্তনশীল, আর একটা হলো অপরিবর্তনশীল। যেটা পরিবর্তনশীল ওটা বান্দার দোয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সেটা সিদ্ধান্তকে পরিবর্তন করেন। দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। কোন ব্যক্তি যদি এই দোয়া মুহাব্বতের সাথে যদি পাঠ করে, যদি মৃত্যু তার রমজানের আগে লেখাও থাকে, আল্লাহ পাক আজরাইলকে বলবে, খবরদার আমার এই বান্দার ইন্তেকাল হবে না, জান নেওয়া যাবে না। দোয়া পড়ছে, দোয়া কবুল হয়েছে, আমি আল্লাহ তার হায়াত আরো কিছুদিন বাড়ায়া দিয়েছি। অথবা এমনও হতে পারে এই দোয়া পড়ছে কিন্তু বান্দা মারা গেছে। দোয়া পড়ার পরে বান্দা যদি মারা যায় তাতেও কোনো ক্ষতি নাই। রমজান পেয়ে রমজানের হক আদায় করলে, ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, এই দোয়া পড়ার কারণে পরিপূর্ণ একটা রমজানের সওয়াব আল্লাহ পাক পার্সেল করে তার কবরের ভিতরে পৌঁছায়া দিবেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শুরুতে আমি ছোট্ট একটা আমল দিলাম, আমরা বেশি বেশি করে এই দোয়াটি যারা আরবিতে পারি আরবিতেই পড়বো। যদি আরবিতে মুখস্থ নাও হয়, বাংলাতে বলবো, আল্লাহ রজব শাবানে বরকত দেন আর আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ যেন এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন। একটু জোরে বলা যাবে কি? আল্লাহুম্মা আমিন। আমার আপনার নবীর জীবনীতে, এই পৃথিবীতে যারা নবী হিসাবে পৃথিবীতে আগমন করছেন, নবীদের মর্যাদা আলাদা, তাদের মর্যাদা অনেক বেশি। বিশেষ করে এই পৃথিবীতে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সম্মান আর মর্যাদা দিয়েছেন যেটা সাধারণ কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আবার আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আলাদা এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন যেটা অন্য কোন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দেন নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মধ্য থেকে যে সমস্ত নিয়ামত আর বৈশিষ্ট্য একমাত্র শুধুমাত্র আমার আপনার পয়গম্বরকেই দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে অন্যতম বৈশিষ্ট্য আর নিয়ামত আর মর্যাদা হলো মেরাজ এবং ইসরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজ যে আল্লাহ রাসূলের জীবনীতে হয়েছে এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। কেউ যদি মেরাজকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না, কারণ এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে মেরাজ ইসরা কোন হিজরিতে, কোন মাসে, কোন রজনীতে হয়েছে এইটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী এই রজবের চাঁদেই 26 দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজের মতো নিয়ামতটি দান করেছিলেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজের ব্যাপারে আমি 3টা কথা বলবো। তার মধ্যে 1 নাম্বার হলো মেরাজ হওয়ার কারণ কি, 1। 2 নাম্বার মেরাজ
কিভাবে সংগঠিত হলো? 3 নাম্বার হলো মেরাজের শিক্ষা কি। এই 3 বিষয়ে আমি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে হইলেও আমি বলবো, তবে মোটামুটি সব কিছু নিয়ে 1 ঘন্টা সময়ের মতো লাগতে পারে। তাহলে 1 ঘন্টা সময় দেওয়ার মতো আপনাদের মন মানসিকতা আছে কি? ধরে বলেন আছে? যারা আমার সামনে বসা আছেন, আমি একটা বার একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই, যদিও শীত, তারপরে আমি আগে, তারপরে আপনারা। আমি যার যার ডান হাতখানা একবার একটু দেখবো, দেখি কার কার মনোযোগ আছে। 1 ঘন্টা সময় দেওয়ার মতো মন মানসিকতা আছে। হাত সোজা করেন তো বাবা, টান টান করেন, একটু নাড়াচাড়া দেন তো। হাতের ছগিরা গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এবার একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলছি আল্লাহু আকবার। আর নামাজ মেরাজের কারণ কি? কারণ হলো 3টা। একটু আমি ভূমিকাতে কয়টা কথা বলি। নবী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করছেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে সবচাইতে যিনি বেশি খুশি হন তিনি হলেন বাবা। আমার আপনার নবী পৃথিবীতে আসার পরে কিন্তু আব্বা দেখেন নাই। নবী দুনিয়াতে আসারও কয়েক মাস আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, খুব ভালো করে বুঝবেন। আমি বলেছি এই রজবের চাঁদে 26শে দিবাগত রাতে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়টা মর্যাদা আলাদা দিয়েছেন, তার মধ্যে থেকে অন্যতম মর্যাদা হইল, বৈশিষ্ট্য হলো মেরাজ। মেরাজের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সবাই একমত। নবীজি আলাইহিস সালামের জীবনের বড় একটা অধ্যায়ের নাম হলো মেরাজ। তবে মেরাজ কোন বছরে, কত হিজরিতে, কোন মাসে, কোন রজনীতে সংগঠিত হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে। প্রসিদ্ধ মত অনুযায়ী রজবের 26শে দিবাগত রাতে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মতো নিয়ামতটি দান করেছেন। তবে মেরাজের কারণ কি? কারণ হইল, আমি বলছিলাম আল্লাহর নবী পৃথিবীতে আসার পরে আব্বা দেখেন নাই। আমার আপনার নবী পৃথিবীতে আসার বেশ কয়েক মাস পূর্বে হুজুরের আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরপরে নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। মাত্র 4 অথবা 6 বছর বয়সে নবীজির মা হযরত আমেনা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। নবীর বয়স যখন মাত্র 8 বছর, এই 8 বছর বয়সে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব উনিও এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। একজন একজন করে অভিভাবক যারা, এরা দুনিয়া থেকে বিদায় হচ্ছেন। বাবা আগেই নাই, মা 6 বছর বয়সে নাই, আর দাদা 8 বছর বয়সে চলে গেলেন। তো দাদা যাইবার সময় আব্দুল মুত্তালিবের এক ছেলে, নাম তার আবু তালিব, ওনার কাছে বিশ্বনবীর দায়িত্ব দিয়ে গেলেন, আমার নাতিটারে তুই একটু দেখাশোনা করিস। আবু তালিব বিশ্বনবীর জন্য সবকিছুই করছেন, দিনের জন্য তার বড় কুরবানি। কিন্তু দুঃখজনক বিষয়টা হইল, আবু তালিব দিনের জন্য সার্বিকভাবে সহযোগিতা করছেন, কিন্তু উনি কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। কাফের অবস্থায় উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু বিশ্বনবী তাকে হেদায়েত দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা উনি করছেন। কারণ যখন মক্কার লোকেরা বিশ্বনবীর সাথে দুশমনি করে, চতুর্দিকে যখন সবাই দুশমনি করে, এমনকি হুজুরের আপন চাচা আবু তালিব মক্কার বড় একজন লিডার থাকার কারণে তার জন্য প্রকাশ্যে আল্লাহ নবীর সঙ্গে দুশমনি কেউ করতে পারে নাই, গায়ে কেউ হাত উঠাইতে পারে নাই। আবু তালেব ডেকে ডেকে বলে, শোনো ও মক্কার কাফেরেরা, আমার বন্ধু বান্ধবরা, তোমরা শোনো, আমি যদিও আমার ভাতিজা মুহাম্মাদের দ্বীন এবং তার ধর্ম কবুল আমি করব না, কিন্তু যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে আছি, আমি দুনিয়া থাকা অবস্থা আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে
কেউ একটা টাচ করবা, এটা আমি আবু তালেব দুনিয়ায় বেঁচে থাকতে সহ্য করব না। সুবহানাল্লাহ। সার্বিক ভাবে সহযোগিতা করছে, আর কাফেররা পারেও নাই। যতদিন আবু তালিব দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত প্রকাশ্যে কেউ নবী আলাইহিস সালামের উপরে কেউ হামলা করতে পারে নাই। এই আবু তালিব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার আগে হুজুর কাছে গিয়া বলছে, চাচা আপনি আমার জন্য এত কিছু করলেন, হাসরের ময়দানে কোন কাফেরের জন্য, বেঈমানের জন্য তো আমি সুপারিশ করতে পারবো না, জায়েজ নাই। আপনি যদি একটা বার শুধু বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সকলের আগে আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করে আমি নবী আপনাকে আগে জান্নাতে পৌঁছায় দিতাম। একটু জোরে বল না সুবহানাল্লাহ। কিন্তু আবু তালিব তখন বলে, ভাতিজা আমি যে শেষ বয়সে সে কালেমা পড়ে মুসলমান হব, আমার বন্ধু বান্ধব মক্কার নেতারা বলবে দেখো শেষ বেলায় এসে আবু তালিব নিজের পালক ভাতিজা তার ধর্ম কবুল করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই যে মানুষ যে সমালোচনা করবে, আমার কাছে এই সমালোচনার আগুনে জ্বলার চাইতে জাহান্নামের আগুনে জ্বলাটাই সহজ। একটু আওয়াজ দিয়ে জোরে করেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। নবী আমার মারাত্মক কষ্ট পেয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে, আপনি যাকে মুহাব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে হেদায়েত দিতে চাবেন, বলে সে হেদায়েত পাবে না। আপনি যাকে মুহাব্বত করেন সেই যে হেদায়েত পাবে, বিষয়টা এমন নয়, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং হেদায়েত দেওয়ার মালিক একজন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? তাহলে বোঝা গেল বিশ্ব নবী উনিও তার উম্মতকে বা পৃথিবীর কোন মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না। বুঝাইতে পারেন, তাবলীগ করতে পারেন, দাওয়াত দিতে পারেন, রাস্তা দেখাইতে পারেন, হেদায়েত একজন দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। এই যে আজকের এই যে মাহফিল, এখানে আপনারা কতগুলি মানুষ এখানে এসেছেন, আবার অনেক ভাই আছে ইচ্ছা করলে এখানে আসতে পারতো, কিন্তু আসলে এখানে আসে নাই। এমন মুসলমান এলাকার মধ্যে জোরে কন্যা আছে না নাই? এই জন্য বলুন তো হেদায়েতের মালিক একজন। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই চাচা যখন দুনিয়া থেকে চলে গেছেন, সার্বিক ভাবে সহযোগিতা করতেন, আল্লাহ রাসূল মারাত্মক কষ্ট পেয়েছেন, অভিভাবক চলে গেছে। চাচা চলে যাওয়ার মাত্র 5 দিন পরে, জোরে কন্যা কয়দিন পরে? মাত্র 5 দিন পরে হুজুরের জীবন সঙ্গিনী, প্রথমা স্ত্রী, তখন একমাত্র স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও এই দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, বিদায় হয়ে গেলেন। চিন্তা করেন, 5 দিন আগে চাচা চলে গেছেন, আর ঠিক তার 5 দিন পরে হুজুরের প্রথমা স্ত্রী, একমাত্র বিবি হযরত খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আর খাদিজা আল্লাহ রাসূলের এমন বিবি ছিলেন, আমাদের এই যুগে যেমন ডিজিটাল স্ত্রী, আমাদের মধ্যে তো কোনো মিল আর মহব্বত নাই। বিশ্ব নবীর মাঝে, হযরত খাদিজার মাঝে কিতাব খুললে দেখা যায় কি পরিমাণ মিল আর মহব্বত ছিল। বিস্তারিত না বলতে পারলেও আমি কিঞ্চিত হলেও আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমাদের অবস্থা হলো এই যেখানে কিছু মুরব্বীরা বসা আছেন, স্বামী স্ত্রীর মধ্যে এখন এই পরিমাণ মিল, তাদের বিবাহের কাবিন হয়তো 5,000 টাকা, কারো 7,000 টাকা, কারো 15,000 টাকা, কারো 10,000 টাকা। অনেকের কাবিন নামা কিন্তু নাই। কাকা কথা বল না, ঠিক বললাম না ভুল বললাম? অনেকের কাবিন নামা নাই, কালেমা পড়ে সংসারটা শুরু করছে। 2,000 টাকা মহরানা, আল্লাহ পাকের রহমতে এই 5,000 টাকার কাবিন আর বিবাহ 65 বছর পার হয়ে গেল, এমন সুপার গুলো আটার মতো লেগে আছে। আল্লাহ রহমতে এমন মিল আর মহব্বত। আর এখন বর্তমান বিবাহ 20 লক্ষ টাকা কাবিন হয়, 50 লক্ষ টাকা কাবিন হয়, 10 লক্ষ টাকা কাবিন হয়।
দেড় কোটি টাকা কামিন হয়, কিন্তু সেই বিয়ে 6 মাস 3 মাসও থেকে না। জোরে কথা না, কথা ঠিক কিনা? আরো জোরে কথা ঠিক কিনা? এই জন্য হুজুর বয়ান করছে যে স্ত্রীর প্রশংসা করতে হয়, স্ত্রীর রূপের প্রশংসা করতে হয়, রান্নার প্রশংসা করতে হয়, করলে এটা আল্লাহ সব দেন, এটা নবীর সুন্নাত। এক চাচাই মনে করছে তাহলে তো বিবির প্রশংসা যেহেতু করতেই হয়, তো আজকে দেখা যাক আমি এই সুন্নতটা আদায় করবো। তো রাত্রি 12টায় মাহফিল শেষ করে বাসায় গেছে। বাসায় যাইবার পরে স্ত্রী খেতে দিয়েছে, তো লোকমা রেডি করে মাত্র মুখে দিচ্ছে। মুখে দিতেই বলতেছে আজকে তরকারিটা কে রান্না করছে, এত মজা হয়েছে, মনে হয় যে রান্না করছে এরা হাত সহজ এটা খাই। বলতেই এতক্ষণ তো তার ঘুম ঘুম ভাব ছিল, ঘুম ছেড়ে গেছে, সোজা হয়ে দাঁড়ায় কয় যে বানাবো। 24 বছর হলো তরকারি পাক করি, কই একটা দিন তো প্রশংসা করলে না। আজকে আমার শরীর খারাপ, পাশের ঘরের ভাবির কাছ থেকে তরকারি চায়না দিচ্ছে, আর আজকে বানরের প্রশংসা করেছে না। আইনের সর্বনাশ, একদিন প্রশংসা করতে যায়, সুন্নত আদায় করতে যায়, কোন বিপদের মধ্যেই পড়লাম। হঠাৎ করে সুন্নত আদায় করলে যে বিপদ হয়। আর একটা কথা শোনেন, হুজুর বয়ান করছে সালাম, এটা তো শান্তির দোয়া। যে যত আপদ কাছের মানুষে বেশি করে সালাম দেওয়া লাগে। আমাদের অভ্যাস ইমাম সাহেবরে দেই, হাজি সাহেবরে দেই, বক্তা সাহেবরে দেই, পীর সাহেবরে দেই, কিন্তু নিজের মা বাবারেও সালাম দেয় না। বিশেষ করে নিজের ঘরের স্ত্রীকেও সালাম দেয় না, স্ত্রীর স্বামীকে দেয় না। লজ্জা পায়, ঠিক কিনা বলেন? লজ্জা পায়। তো চাচাই 12:30টায় মাহফিল শেষ, 1টায় বাসায় গেছে। চিন্তা করলো হুজুর বলছে যে স্ত্রী স্বামীকে দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। হুজুর মুরব্বী এই চাচায় হুজুরের ওয়াজ থামায় দেখে, হুজুর কি বললেন, স্ত্রীকেও সালাম দেওয়া জায়েজ আছে? আছে মানে যে যত কাছের হে আর বেশি করে সালাম দেওয়া লাগে। আজকে প্রথম শুনলাম। তো বাসায় গিয়া রাত্রি 1টা বাজে খিচুড়ি পড়লা হাতে নিয়ে দরজায় নক করছে। তো নক করলে চাষি মাত্র দরজা একটু খুলছে, এমন সময় খিচুড়ি পড়লে এক হাতে আর এক হাত উঁচু করে কয় আসসালামু আলাইকুম। বুড়ি শক্ত করে আবার দরজা লাগাই দিচ্ছে, খোলা মাত্রা দরজা লাগাই দিচ্ছে। লাগাই দিয়ে ছেলেরে মেয়েরে নাতি নাতনি যারা আসলে জায়গায় উঠেছে, তাড়াতাড়ি করে তোর বাপেরে নানারে দাদারে শয়তান ধরছে। শয়তানে যদি না ধরবে রাত্রি বাজে 1টা এলে কি কয়? আসলে কি শয়তান ধরছে না সুন্নতে ধরছে? কিন্তু 52 বছরের চাচা কোনদিন ঘরে ঢুকতে সালাম দেয় নাই। এজন্য আজকে দিছে সালাম, আদায় করছে সুন্নাত, কিন্তু বিবির কাছে মনে হয়েছে তার জিনে ধরছে, নাহলে এলে আবল তাবল কি কয়? জোরে কোন কথা ঠিক কিনা? আমি এলেঙ্গা বাস্টের মসজিদে সালামের ব্যাপারে বয়ান করলাম, ভাই ঘরে গিয়ে সালাম দিবেন তো আপনারা? কয় হুজুর আমরা দেব। বুধবারে এক ছেলে এসে কয় হুজুর এই আমল সম্ভব না। আমি শুক্রবারে অন্যদিন টুপি খুলে, আজকে টুপি খুলে যেই দরজার সামনে গিয়ে বিবিরে সালাম দিছি, জবাব তো দেয়নি। আমার দিকে বাঁকা করে তাকায় কয়েছে কোন বাপ ধরছে, ভালো হয়ে যাও কয়ে দিল। কয় হুজুর আমি এমন শরম পাইছি, নিয়ত করছি যে আর কোনদিন আর সালাম দিব না। আমি বললাম ভাই বিয়ে করছেন কতদিন? কয় 17 বছর। আছে এর আগে কি কখনো দিছেন? কয় হুজুর ভুলেও দেই নাই। 17 বছরে যেই সালাম আপনি জীবনেও দেন নাই, সেই সালাম যদি হঠাৎ করে দেন যে আশ্চর্য তো মনে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি আবার দেন, আবার দেন, আবার দেন, 10 দিন দেন, আল্লাহর কসম দেখবেন 11তম দিনে উনি উল্টা আপনাকে সালাম দিবে। জোরে কোন না কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। মাত্র 5 দিন পরে হুজুরের জীবন সঙ্গিনী আমার আপনার মা হযরত খাদিজাতুল কুবরা যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর বিশ্ব নবীর সঙ্গে হযরত খাদিজার সঙ্গে এমন মিল আর মোহাব্বত ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা এমন ছিল, মক্কাতে যেই কয়েকজন মানুষ শিক্ষিত ছিল তার মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা অন্যতম ছিলেন। তার কোনো ধন সম্পদের অভাব ছিল না, প্রভাব প্রতিপত্তির অভাব ছিল না। আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে শুনেন। মাগো
হযরত খাদিজা এমন ধনী ছিলেন, এমন শৌখিন একজন রমণী ছিলেন, তার ঘরে শোকেস ভর্তি এমন এমন 3 পিস আর এত কাপড়, এত পোশাক তার ছিল। তার ব্যাপারে বর্ণনার মধ্যে আসছে হযরত খাদিজা ইসলাম ধর্ম কবুল করার আগে, বিশ্ব নবীর স্ত্রী হয়ে নবীর ঘরে আসার আগে তার অবস্থাটা এমন ছিল, সকালবেলা যেই 3 পিস, সকালবেলা যেই পোশাক পরতেন, বিকাল বেলা ওটা পড়তেন না, আবার বিকাল বেলা যেই পোশাকটা পড়তেন ওটা আবার পরের দিন পড়তেন না। তার মানে একটা পোশাক একবার করে পরে পরে রেখে দিতেন, দ্বিতীয়বার ওই পোশাকটা সিরিয়ালি মাসের পর মাস আর আসতো না। তাহলে চিন্তা করেন কেমন শৌখিন একজন নারী ছিলেন। কিন্তু এই মহিলা, এই হযরতে খাদিজা যখন ইসলাম ধর্ম কবুল করলেন, বিশ্ব নবীর ঘরে আসলেন, এরপরে ইসলাম ধর্ম কবুল করলেন, তার সকল ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত সকল কিছু বিশ্ব নবীর পায়ের কাছে রাখলেন। রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সকল সম্পদ আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, সকল সম্পদের মালিক আপনাকে বানায়া দিলাম। আপনার যেমন ইচ্ছা আপনি নিজের হাতে খরচ করবেন, আমাকে জিজ্ঞেস করার দরকার নাই। আল্লাহর পয়গম্বর হযরত খাদিজার সকল সম্পদ গ্রহণ করলেন বটে, কিন্তু স্ত্রীর একটা টাকাও নিজের প্রয়োজনে খরচ করেন নাই। হযরত খাদিজার দেওয়া সকল সম্পদ বিশ্ব নবী দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য সকল সম্পদ উনি খরচ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো, শেষ বয়সে হযরত খাদিজার অবস্থাটা এমন ছিল, নবীর সামনে দাঁড়ানো, কাপড়ের আঁচল এইভাবে মুঠ করে ধরে আছে। নবী বলেন, এইভাবে কাপড় কেন মুঠ করে ধরে আছো, ছেড়ে দাও। ছেড়ে দিতেই দেখে যেইটুকু অংশ হাতের মুঠো ধরে আছে তার মধ্যে ছিদ্র, বড় ছিদ্র, লজ্জা স্থান, ইজ্জত সম্মান ঢাকার জন্য সে ছিদ্র এইভাবে হাত দিয়ে মুঠ করে ধরে, সে এইভাবে ধরে আছে। চিন্তা করেন যে এক সময় সে কেমন ধনী ছিলেন, আর ইসলামের জন্য, দ্বীনের জন্য বিশ্ব নবীর ঘরে এসে উনি দ্বীনের জন্য, আল্লাহর জন্য সব কিছু উনি বিলিয়ে দিয়েছেন। তারপরে ওনারা জিজ্ঞাসা করছেন, নবীর ঘরে আছেন তো, কেমন আছেন, কতটুকুর সুখে আছেন, নাকি আপনি দুঃখে আছেন, যদি আপনি একটু বলতেন। মুহূর্তের মধ্যে হযরত খাদিজা ডেকে ডেকে বলে, ও পৃথিবীর মহিলারা তোমরা শোনো, যদিও নবীর ঘরে ফার্নিচার নাই, আসবাবপত্র নাই, দুনিয়ার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু আমি খাদিজা বিশ্ব নবীর স্ত্রী, জীবন সঙ্গিনী, আমি নবীর সঙ্গে এত সুখে আছি, এত শান্তিতে আছি, আমার চাইতে কোন সুখী কোন স্ত্রী আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। এখান থেকে বোঝা যায় ঘরে ফার্নিচার দ্বারা, আসবাবপত্রের দ্বারা, ধন সম্পদের দ্বারা শান্তি আসে না, শান্তি আসে দ্বীন মানার দ্বারা, ইসলাম মানার দ্বারা। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? দেশের প্রধানমন্ত্রী যদি এলাকার কোন একজন পার্টি নেতার ব্যাপারে যদি বলে আমি তাকে চিনি, আর সে ফোন করলে ম্যাডাম পর্যন্ত ধরে, ডক্টর ইউনূস তার ফোন রিসিভ করে, দেখবেন তার গরমে এলাকার মধ্যে টেকা কিন্তু কঠিন হয়ে যায়। কথা কথা না কথা ঠিক কিনা? আর এমন একজন নারী হযরত খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানাইছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বলবেন মা বোনেরা, ও আমার সম্মানিতা মা বোনেরা, মাত্র চাচা 5 দিন আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আবু তালিবের মাত্র 5 দিন পরে হযরত খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগে আগে নবীর সামনে দাঁড়ায় হযরত খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদে। নবী আমার জিজ্ঞেস করে, খাদিজা আপনি কেন কাঁদতেছেন? হযরত খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার মন বলে আমি এই দুনিয়া থেকে চলে যাব, তবে যাইবার আগে আপনার কাছে আমি একটু আবদার করব, আপনার কাছে আমি কিছু জিনিস চাবো, দয়া করে আপনি আমাকে দিবেন, নিষেধ করবেন না। নবী আমার ডাক দিয়া বললেন, ও খাদিজা, এতদিন পর্যন্ত আমার সঙ্গে আপনি সংসার করলেন, কোনদিন তো আপনি কিছু চান নাই, বলুন আপনি কি চান, যদি সামর্থ্যের মধ্যে হয় অবশ্যই আমি আপনাকে দেব। হযরত খাদিজা বললেন, তেমন কিছু চাই না নবী গো, আমি যখন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, দয়া করে আপনার মাথার পাগড়ি অথবা একখানা জুব্বা দিয়ে আমারে কাফন দিবেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। নবী গো